আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল উইথ গ্রুপিং ব্যবহার করে কিভাবে ডাটা অ্যানালাইসিস করা যায়। তা এর আগে আমি আগের ভিডিওগুলোতে পিভট টেবিলের সংজ্ঞা, পিভট টেবিলের উপকারিতা কি, পিভট টেবিল কিভাবে করতে হয় সব দেখিয়েছি। তা এই টেবিলটা আজকে আমরা তৈরি করব। এখানে ১,০০০ ডাটা আছে একটা প্রতিষ্ঠানের লোন ডাটা উপর ভিত্তি করে। এখানে ১,০০০ ডাটাকে আমরা নিমিষের ভিতর ফিল্টারিং এবং গ্রুপিং করে ইন্টারভেল যাকে তৈরি করা যায় সেইভাবে আমরা তৈরি করে দেখাবো। তো এটা তৈরি করব, এটা এখন আমি ডিলিট করে দিচ্ছি। তা ফার্স্টে আমি আমার এই ১,০০০ ডাটাকে আমি অ্যারে বানাবো। অ্যারে কিভাবে বানাবো? শিফট ধরে হেডার দিয়ে চেপে ধরে ডাউন অ্যারো এন এবং ডাউন অ্যারো দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফার্স্টে এই যে হাতের বাইরে যে আছে A1, এখানে আমি আমার নাম লিখলাম। আপনারা আপনাদের নাম লিখবেন বা যেকোনো একটা দিয়ে ইন্ডিকেটর দিয়ে করতে পারবেন। এসেছে RAFAT, আমি সারাপত দিয়ে এটা অ্যারে করলাম। অ্যারে করা মানে এই ডাটাবেসটাকে আমি নেমিং দিলাম এবং বাউন্ডারি দিলাম। এখন আমার মূল কাজটা হচ্ছে পিভট টেবিল তৈরি করব। তা আমি কার্সার এখানে রাখতেছি। রাখার পর উপরে মেনু থেকে ইনসার্ট, হাতের বাইরে তারপর পিভট টেবিলে ক্লিক করব। পিভট টেবিলে ক্লিক করে আমি এখানে শুধু নাম লিখব। আমি আর কোনো ডাটা সিলেক্ট করব না। এসেছে RAFAT, এটাই হচ্ছে অ্যারের মূল কাজ। এখান থেকে ওকে করব। ওকে করলে আমার পিভট টেবিল ফিল্ড আছে। তা আমি কলামে নিব জেন্ডার, আর রোতে নিব লোন অ্যামাউন্ট, আর ভ্যালুতে নিব জেন্ডার কাউন্ট। তারপর আমি একটু সাজাবো মেল ফিমেল। মেলকে সামনে নিচ্ছি, ফিমেলকে পরে দিচ্ছি। এখন দেখেন এইখানে ১,০০০ ডাটার একটা পিভট টেবিল হয়ে গেছে। তা এখন এটাকে আমি গ্রুপিং কি করব? এই আমার লোন অ্যামাউন্টের উপর কার্সার রেখে, এইটার উপর কার্সার রেখে আপনার ডাইন মাউস ক্লিক করে আপনি গ্রুপ ক্লিক করলেই আপনার এখানে ম্যাক্সিমাম মিনিমাম গ্রুপ ভ্যালুটা আপনি দিলেই হবে। আমি কিচ্ছু দিব না, যা আছে তাই আমি দিয়ে ওকে করব। দেখেন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা গ্রুপ। হ্যাঁ, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালুর উপর ৭টা গ্রুপ করে আপনাকে অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি অল্প সময়ের ভিতর। এবং এটাকে আমরা এখন একটু সাজাই। হ্যাঁ, সাজাই, এখানে লিখি, এটাকে ডিলিট করে লোন AMOUNT অ্যামাউন্ট, তারপরে মেল ফিমেল। এইখান থেকে আপনি পিভট টেবিলের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করতে পারবেন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে পারবেন, পাই চার্ট বানাইতে পারবেন, সবকিছু বানাইতে পারবেন। তা আজকের মূল উদ্দেশ্য ছিল এইটাই, যে হাজার হাজার ডাটার থেকে ইন্টারভেল তৈরি করে বা গ্রুপিং তৈরি করে কিভাবে একটি ডাটাবেসকে সামারি হিসাবে দেখানো যায় এবং ম্যানেজমেন্টকে আপনি অল্প সময়ের ভিতর রিপোর্ট দিতে সক্ষম হবেন। ধন্যবাদ।